গুড মর্নিং, সুপ্রভাত। সকালে এই সানরাইজ দেখতেও রাতের মতন, ওই সানসেটের মতন, এটাও একটা অদ্ভুত অভিজ্ঞতা। সত্যি এই জায়গাটায় একটা সুন্দর, এই দেখুন সানরাইজ হচ্ছে সুন্দর রাত্রিরে। ওই তারা, যদিও বা টেন্টের মধ্যে শুয়েছিলাম, অনেক রাতে টেন্টে গিয়েছিলাম, তো টেন্টের বাইরেই খোলা আকাশের নিচে অনেকক্ষণ, অনেক রাত অবধি বসেছিলাম, জাস্ট আকাশ দেখছিলাম। মানে খালি আমি নয়, সবাই। তো এই অসাধারণ একটা কত তারা, মানে কলকাতায় বসে তো দেখাই যায় না, মানে চেষ্টা করলেও হয়তো সম্ভব নয়, এতই স্কাইলাইনে লাইটস থাকে। আর আমার বাড়ি তো এই কলকাতা এয়ারপোর্টের সামনে, তো অসংখ্য লাইট, অসংখ্য লাইট। তো এইখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা, খুব সুন্দর। তো সকালবেলায় উঠে আমরা তোড়জোড় শুরু করে দিলাম। আজকে বেরাতে হবে এখান থেকে। আজকে যাব পাণ্ডুপাড়া, এই তাদিয়াবান। তো অ্যাকচুয়ালি এটা আগের দিন বলছিলাম হিন্দি নাম, অ্যাকচুয়ালি এগুলো বোন। তাদিয়াবান মানে ওই তুদিয়া বোন, এরকমই হতে পারে হয়তো জায়গাগুলোর নাম, বাংলায় যদি নামকরণ করেন। তো এই সুন্দর এই রিজার্ভারটাও খুব সুন্দর, মানে সকালবেলায় একটা আলাদা বিউটি। আমরা যখন ঢুকেছিলাম তখন তো এই দুপুর 12টার পরে, তো প্রচণ্ড রোদ ছিল, তাই জন্যে একটু অন্যরকম লাগছিল। এই ভোরবেলায় একটা অন্য মানে সিনিক বিউটি লাগছিল, খুব সুন্দর। দেখুন, তো আজকে আমরা ট্রেক করব। সকাল সকাল উঠে এই টেন্টগুলো আমাদেরই খুলতে হলো, সবাই যে যার নিজেরটা খুলে এইগুলো প্যাক করার পালা। তো আজকে মোটামুটি 10 কিলোমিটার হাঁটা পথ, আর সময় লাগবে ওই 7 থেকে 8 ঘন্টা। তো এইরকম একটা ওনাদেরই গাড়ি ছিল, ওই গাড়ি করে ওই গাড়ির রাস্তায় গাড়িটা ওই 10 কিলো নিয়ে যাবে, কিন্তু আমরা যাব জঙ্গলের মাঝখান দিয়ে। তো আজকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে, যেটা চলুন দেখাবো আপনাদের। সেই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে জানা ছিল কিন্তু এতটা ভালোভাবে বুঝতে পারিনি। তো এই আবার এই আপনার এই রিজার্ভারের ধার দিয়ে দিয়ে যেমন করে এসেছিলাম ওই রকম করেই বেরিয়ে গেলাম আমরা। তো সকাল সকাল আপনার ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাওয়া হলো। তো এক ভদ্রলোককে দেখা গেল মাছ তুলে নিয়ে যাচ্ছিল, তো দেখলাম, তো উনিও দেখালেন কি মাছ ধরেছেন। এই রুই, বেশ বড় বড়, প্রায় 2 কিলো তো হবেই। এক জোড়া দুটো মাছ ছিল, তো বললাম একটু হাতে নিন। আসলে দেখার জন্য, ব্যাগে বোঝা যাচ্ছিল না কতটা বড়, বেশ বড়, একদম টাটকা মাছ ধরে নিয়ে যাচ্ছেন। তো আমরা আজকে ওই আসার সময় আপনাদের বলছিলাম ওই সুন্দর এখানে পদ্মই ভরা, কিন্তু তখন ওই ফটোগ্রাফি বা ওই ভিডিওতে ভালো করে আসছিল না, কিন্তু দেখুন এখন অনেকটা স্পষ্ট, খুব সুন্দর বোঝা যাচ্ছে পদ্মগুলো। এই যে দূরে এই পুরো ভরে আছে এইগুলো পদ্ম। পুরো এই সাইডে আমরা যেখানটায় ক্যাম্প করেছিলাম ওর সামনেটায় ছিল না, কিন্তু এই হেঁটে এই সাইডটায়, এই সামনেই, এই পাশেই বাঁদিকে গ্রাম হবে কোনো, তো এই সামনেই দেখুন প্রচুর, পুরো ঢেকে গেছে পদ্ময়, খুব সুন্দর লাগছে।
এই যে যেমনটি বলছিলাম, এখানটায় দেখুন, এই যে কি অসাধারণ লাগছে না? মানে পেছনে পাহাড়, তারপরে জঙ্গল, তারপরে জল, সুন্দর একটা রিজার্ভার, তার মধ্যে আবার পদ্ম। একটা অদ্ভুত সিনিক বিউটি এখানটায়, খুব সুন্দর লাগছে, ভারী সুন্দর। এই জায়গাটাও বসে থাকতে ইচ্ছে করছিল, যেতে ইচ্ছে করছিল না। তো অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে তো লাস্টে বিদায় দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। খুব সুন্দর জায়গাটা। তারপরে আমরা বেরিয়ে গেলাম পাণ্ডুপাড়ার উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে এখন আপাতত হাঁটা পথ। তো এখানে একটা জিনিস দেখছিলাম, জঙ্গল, এখান দিয়ে তো কোনো গাড়ি ঘোড়া যায় না। তো অনেক গাছ হয়তো ঝড় বা বৃষ্টিতে বা এমনি হয়তো পুরনো হয়ে গেছে, ভেঙে পড়ে আছে রাস্তায়, কেউ ওঠানোর কিছু নেই। জঙ্গল মানে ওই গাছগুলো ওই ওয়াকিং ট্রেল যদি থাকে, ওই ট্রেলের ওপরেই পড়ে আছে, আপনাকে কেউ ওঠানোর নেই, আপনাকে ওই গাছ ডিঙিয়ে যেতে হবে। মানে একটা অদ্ভুত লাগছিল জিনিসগুলো, বেশ সুন্দর একদম। এই জায়গাটা তো অনেক ফাঁকা, কিছু কিছু জায়গায় যেমন গতকাল দেখাচ্ছিলাম, একদমই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, আপনার কোনো রাস্তা নেই। মোটামুটি ওই আমাদের যে ট্রেকিং পোল থাকে, সেই পোল দিয়েই গাছ সরিয়ে সরিয়ে হেঁটে চললাম। খুব সুন্দর। এই যে এই জায়গাটা একটু রকি প্যাচ, মাউন্টেন। যেটা বলছিলাম একটু আগে, ওই দেখুন সামনে একটা গাছ পড়ে হয়তো ভেঙে পড়ে গেছে, পুরো এন্টায়ার গাছটাই, কিন্তু সরানোর কেউ নেই, বা সরিয়ে বা কি হবে। তো এটা আমাদের ঝুঁকে পেরাতে হলো। এখানটাও বেশ গভীর জঙ্গল। আচ্ছা, এই জিনিসটা আমাদের ওই লোকাল গাইড, এমনি ট্রেক লিডের সঙ্গে প্রত্যেক ট্রেকে লোকাল গাইডও থাকে, উনি বলছিলেন এই জিনিসটা, জানি না আপনারা জানেন নাকি, আমিও নতুন জানলাম, এই এক রকমের পাতা থাকে, সেই পাতায় মানে ওই আতশবাজি যেগুলো হয়, ধরুন ওই আপনার রং মশাল বলুন বা তারাবাতি বলুন, তো ওই স্পার্ক করে, চিরি 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 করে না, ওই স্পার্ক করে। তো এখানে ওই রকম একরকম পাতা পাওয়া যায়, সেইগুলো নাকি বারুদে মিশালে নাকি ওই রকম স্পার্কলিংটা বিকজ অফ দ্যাট লিভসের জন্য হয়। তো এইখানে ওই জিনিসগুলো অনেক পাওয়া যায়। তো এই জিনিসটা আগে কখনো দেখিনি। তো ওই লোকাল গাইড বলছিলেন এটা নাকি খুব পপুলার, আর এটার ডিমান্ডও অনেক বেশি, প্রচুর, নাকি সব ফায়ার ক্র্যাকার্সই ইউজ হয়। তো এই যে ফান অনেক ছিল। তো আমাদের ট্রেক লিড ওই তুলে সবার, আমারও ওই টি শার্টের হাতায় রেখে উপরে একটা স্ল্যাব দেওয়াতে, টোকা মারাতে ওই পুরো একটা ইমপ্রিন্ট পড়ে গেছিল, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছিল। তো ট্রেক লিড দেখালো। আচ্ছা, এইবার একটা জায়গায় চলে এসেছি, এইটা একটা অদ্ভুত, এটা আপনার একটা সেই স্নেক হিল টাইপের বলছিল। একদম আমরা ওই হিল টপে উঠবো, কিন্তু এই পেছনে দেখুন এই হিলে মানে পাহাড়টার স্ট্রাকচারটা পুরো একটা সাপের মতন, মানে
সাপ মানে ওই নাগ দেবতা বলছিল, ওই একদম মানে স্নেকের মতন। মানে হয়তো ফটোতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলিস্টিক সামনে গিয়ে কিন্তু আমরা অতটাই মনে হচ্ছিল। খালি সামনে না পুরো এন্টার, আমি পেছন থেকে একটু তোলার চেষ্টা করেছি, পুরো এন্টার বডি আর এই যে এইটার সামনে সেই ওই কিং কোবরা যেমন ওই ওপরে ফোনা তুলে যেমন ওঠে, ঠিক ওই রকম স্ট্রাকচারে এই পাহাড়টা। এই যে এইটার সামনেটা, মুখটা এইটা, এই দেখুন সামনেটা আর পেছনে নিচে নেমে আসছে। ফটোতে অ্যাকচুয়ালি আসেইনি কিছু, কিন্তু রিয়েলিস্টিক্যালি একদম অদ্ভুত নেচারের ক্রিয়েশন, একদম স্নেক হুবহু। তো আমরা ওই টিলাটার উপর উঠলাম, ওপরে এখানে বেশ হাওয়া দিচ্ছিল, কিন্তু সুন্দর একটা এখানে একটা 360 ডিগ্রি ভিউ পেলাম, খুব সুন্দর, অসাধারণ এখান থেকে ভিউ। সেই ওই আবার লায়ন কিং এর মুভিটার কথা মনে পড়ে গেল। খুব সুন্দর, এখান থেকে অদ্ভুত একটা দৃশ্য পাওয়া যাচ্ছিল। অনেকক্ষণ এখানটাও টাইম স্পেন্ড করলাম, দেখুন ভালো লাগবে। এখানে উঠে চুপ করে বসে থাকার মতন জায়গা, সানসেটও অসাধারণ লাগবে, যদিও বা দেখা হয়নি আমাদের। তো ওখান থেকে তারপরে আমরা নেমে এলাম, নেমে এবার এগিয়ে চললাম। যেটা প্রথমেই বলেছিলাম, আজকে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো, সেটা হলো এই যে এইখানে আমরা নেমে যাচ্ছি, অ্যাকচুয়ালি একটা নদীর উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। আর নদীর উপর দিয়ে হেঁটে যেতে হবে বললে কেমন অদ্ভুত লাগছে শোনাচ্ছে, কিন্তু নদীতে জল আছে, জলের লেভেলটা দেখবেন। দেখাবো, এই যে উইয়ের ঢিপি এরকম অনেক পড়ছিল, এই যে নদী এসে গেছে, আর নদীর জলটা বুঝতেই পারছেন একদমই নামমাত্র, কিন্তু কতটা চওড়া দেখুন। তার মানে বর্ষার সময় বা হয়তো সিজনে বেশ ভালো জল থাকে এখানে। তো কিন্তু এখন জল নেই বললেই চলে, মানে হেঁটে যাওয়া যাচ্ছে যখন। তো আমাদের জুতো খুলে নিলাম আমরা সবাই, নিয়ে খালি পায়ে একটা ওই নদীর বালির উপর দিয়ে হাঁটতে বেশ লাগছিল, বেশ আনন্দ সহকারে সবাই হেঁটে চললাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স এইটা, ফার্স্ট টাইম যদিও। দারুণ এক্সপিরিয়েন্স। পেছনে তো এই সাইড দিয়ে পুরো জঙ্গল, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, তার উপর দিয়ে আমরা খালি পায়ে হেঁটে চলেছি। দারুণ লাগছিল, কিন্তু বেশ নদীর জলটাও বেশ ঠান্ডা, আর এমনি একটু হালকা গরম সকাল হয়েছে, রোদ উঠেছে, একটু গরম আছে, আর আমরা কন্টিনিউয়াস হেঁটেও যাচ্ছি, কিন্তু নদীর জলটা একদম বেশ ঠান্ডা। আর হাইটে বুঝতেই পাচ্ছেন, জাস্ট পা ভেজা মতন জল, তাও প্রত্যেক মানে পুরো সেকশনটায় নদীতে জল নেই। তো আর জলটা কিন্তু স্ট্যাগনেন্ট না, মানে ফ্লোয়িং নদী, কারণ এটা নদী বলে জলটা ফ্লো করছে,
তাই জন্য একটা আর নিচে বালি, নদীর ওই মানে রিভার বেডে যে বালি থাকে সেই বালির উপর দিয়ে হেঁটে চলছি, সেটাও একটা মানে বেশ সুন্দর, মানে পায়েও বালি উপর দিয়ে হাঁটা বেশ একটা আরামও বলতে পারেন, আর একটা অদ্ভুত অনুভূতি, দারুণ এক্সপিরিয়েন্স, এটা বলে বোঝানো যাবে না। দেখুন কি সুন্দর জল বয়ে যাচ্ছে, একদম মানে শান্ত মনে নদী এগিয়ে চলছে, তার উপরে আমরাও যদিও বা একটু চেঁচামেচি করেই এগিয়ে চলেছি। দারুণ এক্সপিরিয়েন্স সত্যি, মানে কখনো এখানে এলে আপনারাও বলবেন খুব সুন্দর। এই নদীর উপর দিয়ে হাঁটাটা মানে এই জঙ্গল ট্রেকের একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট থিংস, মানে যেটা আমরা পেয়েছি। বেশ ভালো, আজকের দিনটা বেশ ভালোই কাটাচ্ছি আমরা। তো এখনই বলে দিই, তো অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি ওই পাণ্ডুপাড়া, তো সেইটাও জায়গাটায় হয়তো আশেপাশে বসতি আছে, কিন্তু আমরা তো কোনো গ্রামে গিয়ে উঠবো না। তো আজকে এই নদীর উপরেই অ্যাকচুয়ালি আমরা আজকেও টেন্টে থাকবো, তো এই নদীর উপরেই টেন্ট পিচ করে আমরা থাকবো, তো এইরকমই প্ল্যান। তো চলুন দেখাচ্ছে, অদ্ভুত লাগছিল দেখতে, খুব সুন্দর। তো এইখানে দেখুন বড় বড় রকস আছে, মানে বোঝাই যাচ্ছে যখন নদীতে ভালো জল থাকে এইগুলো কিন্তু সব মানে নিচে চলে যায়, সব ঢেকে যায় জলে। আর একটা জায়গায় তো দেখছিলাম একটা ওই গর্জ টাইপের, মানে এই দেখুন এই জায়গাটায় পুরো ঢেকে গেলে দুটো মানে পাহাড় বলছে, দুটো পাথরের মাঝখান দিয়ে বেশ মানে বুঝতেও পারবেন এগুলো পুরোটাই ঢেকে যায় আশা করি, এতটাই জলের লেভেল থাকে। আর আপনার একটা ওই আপনার একটু নদীটা গিয়ে একটা ফল হচ্ছে ছোট্ট মতন, কিন্তু ওইখানটাও কিন্তু বেশ ভালো স্রোত, মানে যখন এখানে অনেক জল থাকে এই জায়গাটায় বেশ ভয়ানক হয়ে ওঠে, দেখাচ্ছে আর একটু সামনে গেলেই ওইটা পড়বে। তো এখনো একটু বেশ ওই জায়গাটা একটা ফ্রি ফল হচ্ছে, খুব সামান্য, মানে 3-4 ফিট হয়তো হবে বা আর একটু বেশি, কিন্তু জল থাকলে হয়তো ওটা আর একটু বেড়ে যাবে, হয়তো 7-8 ফিট হয়ে যাবে, কারণ এখানে তো এখন জল নেই। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স এটার উপর দিয়ে। এই যে যেটা বলছিলাম, এই যে এখান থেকে একটা ফ্রি ফল হচ্ছে, জায়গাটা একটু মানে বোঝা যাচ্ছে না কতটা ডেপথ আছে, কিন্তু এই জায়গাটা বেশ রকি আর স্লিপারিও আছে, মানে একটু অসাবধানে হলেই আপনি পড়ে গিয়ে চোট লাগতে পারে। আর এখন তো জল কম, জল বেশি থাকলে তো এই জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস। খুব সুন্দর, মানে এই এখানে দেখুন রকের শেপগুলো, তো এইগুলো দেখলেই বোঝা যায় এগুলো পুরো জলের নিচেই থাকে, আর এখানে ওই জলে আপনার স্রোতের জন্যে ওই সুন্দর সুন্দর ফর্মেশন হয়েছে রকে, তো বেশ সুন্দর লাগছিল। আপনার এই সুন্দর গোল, একদম প্রপার গোল যাকে বলে, এরকম গোলাকার আকৃতি, জানি না এগুলো ম্যানমেড নাকি কেউ করেছে নাকি, ওই গ্রাম বলছিলাম সামনে আছে, না কোনো জন্তু করেছে নাকি সেটা বলা বুঝতে পারলাম না কে করেছে, কিন্তু খুব সুন্দর লাগছিল।
আচ্ছা, এই যে আমাদের টেন্ট পিচ হয়ে গেছে, আর এইটা যেমন বললাম একদম নদীর উপরে আমরা আজকে থাকতে চলেছি। এটাও একটা দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর। আর মাঝখানে একটা ক্যাম্প ফায়ার হবে বলে তো এই মরা ভাঙা ডাল আমরা এনে কালেক্ট করছিলাম। যদিও বা এই ক্যাম্পিংয়ে মানে আপনার ক্যাম্প ফায়ারে একদম এগেনস্ট সেই ইন্ডিয়া হাইকস। তো যেহেতু আমরা এখানে কোনো মিনিমাম রিস্ক এই নদীর উপরেই করছি, আর কোনো আপনার ট্রি বা কোনো গাছও ভাঙছি না, এগুলো জাস্ট যেগুলো আপনার নদীর ধারে পড়েছিল গাছ থেকে নিচ থেকেই কালেক্ট করে এনেছি। খালি একটাই জিনিস যে এখান থেকে আপনার পলিউশন হতেই পারে, কারণ এই ক্যাম্প ফায়ারে, তাই জন্য ট্রেকলিট এগেনস্টই ছিল। কিন্তু কিছু টিম মেম্বার্সদের জন্য এটা সম্ভব হলো। যাই হোক, ওইটাও একটা ভালোই এক্সপিরিয়েন্স ক্যাম্প ফায়ারটা রাত্রিরে। আচ্ছা, এইখানেও এখন সিনিক বিউটিটা অসাধারণ হয়ে গেছে, মানে সানসেট হচ্ছে, একবার দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল পেছনে। জানি না ফটোতে বা এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন নাকি, কিন্তু অসাধারণ, যাকে বলে অসাধারণ লাগছিল। এত সুন্দর সানসেট, যদিও বা এক্স্যাক্ট সানসেটটা মানে এই গাছের পেছনে চলে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা একটা অদ্ভুত রূপ নিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো সানসেট দেখে তারপরে আমরা ওই ইভিনিং টি স্ন্যাক্স খেয়ে আমরা ওই ক্যাম্প ফায়ার জ্বালিয়ে বসলাম। আবার গল্প গুজব শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো আজকের দিনটাও বেশ ভালোই কাটলো, কালকে আমাদের শেষ দিন। তো পরের ভিডিওটাই আশা করি ছত্তিশগড়ে আপনার জঙ্গল ট্রেকের লাস্ট ভিডিও হবে। তো আজকে এই ভিডিওটা এত অবধি। তো এই যে ক্যাম্প ফায়ার জ্বালানো হলো, বসে পড়লাম ঘিরে, বেশ গল্প গুজব ভালো, আবার ভূতের গল্পও হলো খানিকক্ষণ, বেশ এনজয় হলো। আজকে এখানেই রাখলাম, শুভরাত্রি, ভালো থাকবে। संजीवनी बूटी लेके आए हैं और पहाड़ उठा के और वो कंटिन्यूस जलाते रहते हैं ना उसको, क्योंकि बुझा देंगे तो फिर वो जलाने में हीट करने में दिक्कत होगा। ऊपर पानी डालते रहते हैं उसको, उसमें से निकालते रहते हैं। नहीं सर, वो वैसी की वैसी रहती है। नाइस। वो स्टोन पे आप ही ने अटका रखा है मैगी बाय चांस। नहीं खटकाया है तो उसका मैगी का टेस्ट अलग ही है यार। इसमें इसमें स्मोक मैगी इज इट? जैसे वुड फायर पिज्जा होता है ना वैसे। चलो अमित जी, केक का बैटर मिक्स लाओ, केक बन जाएगा। बैंगलोर हैव यू ट्राइड wood fire pizza? thin crust wood fire ना, वही खाते हैं। वही तो खाते हैं। अरे आज मतलब ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।